হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার লোভনীয় রেসিপিতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আর আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন স্যাটে। আমরা কম বেশি রেস্টুরেন্টে খেয়ে থাকি, তো আজকে আমরা বাড়িতে বানিয়ে দেখাবো পুরো রেস্টুরেন্টের মতো দারুণ স্বাদের। তো তার জন্য ফার্স্ট আমরা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো ভিতরের অংশটা বাদ দিয়ে উপরের অংশটা নিয়ে নিলাম চৌকো চৌকো করে কেটে নিয়ে। এরপর নিয়ে নিলাম চিকেন, আর চিকেনটা অবশ্যই সলিড পিস নেবেন, তাহলে রেসিপিটা সুন্দর হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনিগার, দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। এরপর এর মধ্যে আমরা একটা ডিম ভেঙে দিয়ে দিলাম সয়া সস 1 চামচ। এবার দিয়ে দেব চিলি সস 2 চামচ। দিয়ে দিলাম টক দই 25 গ্রাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দিলাম 5 মেশালি মশলা 1 চামচ। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এরপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে চিকেনটা খুব ভালোভাবে আমরা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে আধা ঘন্টা আমরা রেস্টে রাখলাম। এবার আমরা একটা ব্যাটার বানিয়ে নেব। সেই জন্য এখানে নিয়ে নিলাম 3 বাটি ময়দা, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়া, দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়া, জিরের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ পরিমাণ লবণ। এবার আমরা ফার্স্ট মশলাগুলো এর সঙ্গে মিক্সড করে নেব। তারপর এর মধ্যে জল দিয়ে আমরা এটা রেডি করে নেব। এটা গাঢ় হবে না, এটা একটু পাতলা হবে, সেজন্য এটা অল্প অল্প জল দিয়ে, মানে যেমন জল লাগবে তেমন জল দিয়ে এটা আমরা রেডি করে নিলাম। এটা খুব গাঢ় করিনি বা খুব পানির মতো পাতলা হয়নি, এটা ঠিক মিডিয়াম হয়েছে। এইভাবে আমরা ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর আমরা নিয়ে নিলাম নারকেল কাঠি, যেটা আমাদের গ্রাম বাংলায় কাঁচা নারকেল পাতা থেকে কাঠিটা নেওয়া হয়। এবার আমরা এই কাঠির মধ্যে গেঁথে নেব। ফার্স্ট দিয়েছি পেঁয়াজ, এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, তারপর দেব টমেটো, এরপর আমরা দেব চিকেন। আবার আমরা পেঁয়াজ দেব ফার্স্ট, তারপর দেব ক্যাপসিকাম, টমেটো। এইভাবে আমরা 3 পিস চিকেন দিয়ে পুরো কাঠিটা সাজিয়ে নেব। তো এইভাবে আমরা যে কটা স্যাটে করব সেগুলো পুরোটাই রেডি করে নেব। এইভাবে সাজিয়ে রেডি করে নেওয়ার পর একটা চাটুতে আমরা নিয়ে নেব সাদা তেল। তেলটা দেওয়ার পর একটু রেখে দেব যাতে ভালোভাবে গরম হয়ে যায়। তেলটা গরম হয়ে গেলে আমরা যে ব্যাটারটা রেডি করেছিলাম এর মধ্যে আমরা চিকেন, ক্যাপসিকাম যেগুলো আমরা সাজিয়ে রেখেছিলাম কাঠির মধ্যে, সেটাই ব্যাটারের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালোভাবে আমরা মাখিয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম।
এইভাবে প্রত্যেকটা স্যাটে আমরা রেডি করে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এটা গ্যাসের জালটা একটু আস্তে দিয়ে এটা ভেজে নেব, যাতে একটু ধীরে ধীরে হয়, নাহলে তাড়াতাড়ি হয়ে গেলে উপরের অংশটা লাল লাল দাগ এসে যাবে, কিন্তু ভিতরেরগুলো পুরোটাই হবে না, খেতে কাঁচা কাঁচা লাগবে, অতটাও টেস্ট আসবে না। তো আমরা এপিট ওপিট খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো আমরা তুলে নেব, আর এইভাবেই আজকে আমাদের স্যাটের রেসিপি পুরোটাই রেডি করে নেব। সবগুলো আমরা এইভাবে ভেজে রেডি করে নেব। এরপর একটা পাত্রে আমরা নিয়ে নিলাম টমেটো সস, সয়া সস, আর দিয়ে দিলাম চিলি সস। এরপর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, দিয়ে খুব ভালোভাবে এটা আমরা মিক্সড করে নেব। এটা খুব ভালোভাবে রেডি করে নেওয়ার পর আবার একটা বাটিতে আমরা নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম জল। এটা আমরা পাতলা করে গুলে নেব, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এটাও রেডি করে নেওয়ার পর এবার আমরা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি। এবার এই তেল রসুনের মধ্যে দিয়ে দিলাম যে সসটা আমরা বানিয়ে রেখেছিলাম, দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে খুব ভালোভাবে এটা আমরা ফুটিয়ে নেব, এবং যাতে এটা গায়ে গায়ে এসে যায় সেই জন্য গ্যাসের জালটা আমরা পুরো আস্তে দিয়ে এটা রেডি করব। এটা আমরা অল্প অল্প করে রেডি করে নিচ্ছি, কারণ এই পিস কেউ 3 পিস করছে, কেউ 4 পিস করছে, কেউ 5 পিস করছে, পিস হিসেবে এই সসটা আমরা রেডি করব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জল আর কর্নফ্লাওয়ার, যেটা আমরা একসঙ্গে গুলে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবার এটা গায়ে গায়ে চলে আসলে যে স্যাটের পিসটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা 2 পিস হোক 3 পিস হোক, মানে যেমন এর সঙ্গে মিক্স হবে তেমনভাবে, একটা হোক দুটো হোক, আমরা এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে এর গায়ে মাখিয়ে নেব। একসঙ্গে সবগুলো দিলে হবে না, কারণ টেনে নেবে এর গায়ে, সেজন্য অল্প অল্প করে 1 পিস 2 পিস করে আমরা কড়াইয়ের মধ্যে এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে এপিট ওপিট ভালোভাবে এটা মেখে যায়। আর এটাই সসের মধ্যে মাখিয়ে আজকে আমাদের রেসিপিটি আমরা রেডি করে নেব। আর আপনারা কিন্তু এই চিকেন স্যাটে বাড়িতে এইভাবে একবার রেডি করে দেখবেন, আমরা রেস্টুরেন্টে যেমন খাই তেমনই স্বাদ আসবে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজে একটু সাবস্ক্রাইব, একটু লাইক করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন।